আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ফরিদপুরের ভাইরাল হওয়া সেই বিখ্যাত বিরিয়ানির চপ রেসিপি। বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি। সেই বিরিয়ানি দিয়ে যদি এভাবে চপ তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চপগুলো তৈরি করার পর খেয়ে দেখি আসলেই চপগুলো অনেক মজার হয়েছিল খেতে আর খুবই টেস্টি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে এবং খুবই ভালো লাগবে খেতে। তো বিরিয়ানির চপ তৈরি করার জন্য আমি এখানে বিরিয়ানি নিয়েছি, আর এই বিরিয়ানিটা আমি আগে থেকেই রান্না করে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো সেখান থেকে কিছুটা বিরিয়ানি বেঁচে গিয়েছে, আমি সেই বিরিয়ানি দিয়েই আজকের এই বিরিয়ানির চপগুলো তৈরি করে নেব। এই বিরিয়ানির চপটা মূলত বিরিয়ানিটা নরম করে রান্না করে তারপরে এই চপগুলো তৈরি করা হয়েছিল। তো বিরিয়ানিটা আমি কিন্তু নরম করে রান্না করিনি, স্বাভাবিক বিরিয়ানি আমরা যেভাবে খাই সেভাবেই রান্না করা হয়েছিল। এখন এই বিরিয়ানির মধ্যে যে মাংস এবং আলু দিয়েছিলাম সেই মাংসটা আমি এভাবে ছাড়িয়ে নেব। হাড় থেকে মাংসটাকে ছাড়িয়ে নিয়ে খুব ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। এই বিরিয়ানিটা আমি ইফতারে খাওয়ার জন্য রান্না করেছিলাম, তো সেখান থেকে কিছুটা বেঁচে গিয়েছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে বিরিয়ানিটা রান্না করে এভাবে চপগুলো তৈরি করে নিতে পারেন, অথবা বিরিয়ানি রান্না থাকলে সেখান থেকে কিছুটা বিরিয়ানি নিয়ে এই চপগুলো তৈরি করে নিতে পারেন। আমি মাংসটা খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখন এর ভেতরে যে আলুটা দিয়েছি আলুটাও এভাবে চটকে মেখে নিতে হবে। এখন মাংস আলু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু আমি ভাতটা ঝরঝরে করেই রান্না করেছিলাম তাই একটু চটকে চটকে মেখে নিতে হবে। আর যদি বিরিয়ানিটা নরম করে রান্না করে থাকেন তাহলে এইভাবে আর চটকে মাখাতে হবে না। খুব ভালোভাবে চটকে বিরিয়ানিটা একটু নরম করে মেখে নেব। বিরিয়ানিটা চটকে ভালোভাবে নরম করে মেখে নিয়েছি। এরকম মুট করে একটা বড়ার মতো শেপ দেওয়া যাবে, এরকম নরম করে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পুদিনা পাতা কুচি। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন, আমার কাছে ধনিয়া পাতা ছিল না সেজন্য পুদিনা পাতা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেব। আর এখানে বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ বিরিয়ানিতে সব মশলাই আছে, তাই আলাদা করে অন্য কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না। এমনকি লবণও অ্যাড করব না, কারণ বিরিয়ানিতে লবণের পরিমাণটা একদম পারফেক্ট ছিল, তাই আলাদা করে লবণও অ্যাড করলাম না। খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি সব কিছু। এখন এইভাবে গোল শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন, যে যেরকম সাইজ পছন্দ করেন। এখন একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। বেসনের সাথে আপনারা ময়দা অথবা চালের গুঁড়া যে কোনো একটা অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটা দিলে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগবে, তবে হলুদ না দিতে চাইলে না দিতে পারেন। এখন বেসনের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনি বা আলুর চপ তৈরি করার জন্য আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করে নিই এই ব্যাটারটাও ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। হলুদ লবণ বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব। এভাবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঠিক আমরা যেভাবে বেগুনি তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করি একই রকম করে ব্যাটারটা তৈরি করতে হবে। ঘনত্বটাও ঠিক একই রকম হবে। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এটা খুবই স্মুথ হয়েছে। এখন এই ব্যাটারটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম।
এখন বিরিয়ানির চপগুলো তৈরি করে নেব। বিরিয়ানির চপগুলো আমি এরকম গোল শেপ করে তৈরি করে নিচ্ছি সবগুলোই। এখন এই চপটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। একবারেই আমি কয়েকটা ভেজে নেব, তার জন্য একবারেই এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আমি 3টা প্রথমে ভেজে নেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে ব্যাটারের মধ্যে চপটাকে এভাবে ভালোভাবে কোট করে নিতে হবে। চপের উপর নিচ ব্যাটারটা ভালোভাবে কোট করে নিয়ে এখন চপগুলোকে ভেজে নেব। কড়াইতে আগে থেকে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে চপগুলো একটা একটা করে দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নেব। যেহেতু ভিতরে বিরিয়ানিটা আগে থেকেই রান্না করা, তাই সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, আর এটা সেদ্ধ হওয়ারও কিছু নেই। জাস্ট উপরের বেসনের কোটিংটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চপগুলো ভাজা হয়ে যাবে। আর এটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। চপগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আর এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি চপগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বিরিয়ানির এই চপটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়েছিল। আমি প্রথম যখন বানিয়েছিলাম ভেবেছিলাম কীরকম হবে খেতে, তারপরে বানানোর পরে খেয়ে দেখি আসলে খুবই মজার এবং টেস্টি হয়েছিল। আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আমি চপগুলো উল্টাপাল্টা করে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ফরিদপুরের বিখ্যাত সেই বিরিয়ানির চপ। গরম গরম এই বিরিয়ানির চপগুলো খেতে খুবই মজার এবং টেস্টি। ইফতার অথবা বিকেলের নাস্তার জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি একটা বিরিয়ানির চপ কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।